যারা দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইল, আল্লাহু আকবার। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইছে। তারপরেও মসজিদে নববীর ভিতরে দাঁড়াইয়া রাতে নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে। আল্লাহ রাসূল হুজরার ভিতরে বসে শুনতেছে, কে জানি মসজিদের ভিতরে কান্না করে। আল্লাহ রাসূল গিয়া দেখে দুনিয়ার আর কেউ না, আবু বকর নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে, কান্না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নামাজ শেষে ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি নামাজের ভিতরে কেন কান্না করেন? আবু বকর ডাক দিয়ে বলে, ও নবী, আমার মাওলা বলছেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা কিয়ামতের দিন ঘোষণা করবে, হে নাফরমানেরা আলাদা হইয়া যাও। আমার এই বান্দাবান্দি, নেককার বান্দাবান্দিদের থেকে তোমরা আলাদা হইয়া যাও। আবু বকর ডাক দিয়ে বলে, ও নবী, আমি যদি ওই নাফরমানের কাতারে পড়িয়া যাই, দুনিয়ার ভিতরে 1 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইল। কারা কারা নেক কাজ করিয়া জান্নাতে যাইতে চান? জোরে আজ জায়গায় একটা আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা বলে, যারা নেক কাজ করিয়া কবরে আসবা, নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, তার জন্য কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা একটু মনকে বুঝানো রে মন, দুনিয়ার ভিতরে কি কারণে আসছি আর কি নিয়ে রওনা করলাম আর বর্তমানে কি করতেছি, একটু চিন্তা ভাবনা কইরা ওই হিসাব নিকাশ মিলাইয়া তারপর মাওলার কবরে গিয়া শুইয়েন। কারণ দুনিয়ার ভিতরে আপনি আসছেন ভাইরা, আপনি যদি অসুস্থ হইয়া যান, প্রথমে আপনাকে এই প্রাথমিক চিকিৎসা তখন আপনার স্থানীয় জায়গায়